ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব এসএলএসটি। আপনারা সকলেই জানেন ডব্লিউবি এসএলএসটি পরীক্ষা হবে খুব শীঘ্রই। আমরা আজকে থেকে নতুন সেশন শুরু করলাম, যেখান থেকে আমরা পার ডে 50টা করে এমসিকিউ আপনাদের সিলেবাসের মধ্য থেকে বিভিন্ন টপিক থেকে বা ওভারঅল ফুল টপিক থেকে আমরা সেগুলো আলোচনা করব। 50টা করে এমসিকিউ আমরা পার ডে আলোচনা করব, ঠিক আছে? আপনারা প্রত্যেকে ভিডিওগুলো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি কোনো প্রশ্নে আপনাদের ডাউট মনে হয় আপনারা কমেন্টস করতে পারবেন। এছাড়াও যদি আপনার মনে হয় যে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, নিচে ডেসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। একবার আমাদের হোয়াটসঅ্যাপ করবেন কোনো প্রশ্ন নিয়ে সমস্যা থাকলে। ওকে, চলুন আজকের ক্লাসে যাওয়া যাক। আজকের আমরা দেখব কারক থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন, বনে বসতি মুনি বলছে রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র কি? অপশান এ আধার অধিকরণম, কর্মণি সপ্তমী, কর্মণি সপ্তমী, কর্তুরীপ্সিত তমম কর্ম আর সপ্তমী বিভক্তি। তাহলে বনে বসতি মুনি, এখানে রেখাঙ্কিত পদ কি? বনে। এখানে অ্যান্সার কি হবে? আধার অধিকরণ। আমি যত সময় প্রশ্নটা বলবো তত সময় আপনি চেষ্টা করবেন নিজে থেকে এটা সলিউশন করতে পারছেন কি। যদি আপনি নিজে থেকে সলিউশন করতে পারেন তাহলে মনে করবেন যে আপনার পড়াটা সার্থক হয়েছে। ওকে, পরের প্রশ্নে আসি। বলছেন নদ্যাং স্নাতি বালা, রেখাঙ্কিত পদে প্রযোজ্য বিভক্তিটা কি? নদ্যাং স্নাতি বালা, এই রেখাঙ্কিত পদে প্রযোজ্য বিভক্তি কি? সপ্তমী, চতুর্থী, প্রথমা না পঞ্চমী? কি হবে এখানে? দাগ কার তলায়? পালা পদের তলায় দাগ আছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? আপনারা কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করুন, কমেন্টে অ্যান্সার করুন। তাহলে এখানে অ্যান্সার হবে প্রথমা। ওকে, নেক্সট, শিশু শয্যায়াং সেতে, শিশু শয্যায়াং সেতে রেখাঙ্কিত পদে প্রযোজ্য কারক বিভক্তি কি হবে? কর্ম, করণ, অপাদান, অধিকরণ। কি কারক হবে এখানে? শিশু শয্যায়াং সেতে, শয্যা মিন্স কি? জায়গা বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখব? এখানে হবে অধিকরণ কারক, শিশু শয্যায়াং সেতে অধিকরণ। পরের প্রশ্নে আসুন। দুগ্ধে মাধুর্যম অস্তি, রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র। এখানে রেখাঙ্কিত পদ কি? মাধুর্য। এখানে কি হবে? এখানে একটু ভুল আছে। আধারে অধিকরণম, কর্তুরীপ্সিততমম কর্ম, স্বতন্ত্র কর্তা, অকথিতঞ্চ। দুগ্ধে মাধুর্যম অস্তি, এখানে অ্যান্সার কি হবে? স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে এখানে আমরা যে পদটা, কোন পদ? মাধুর্যম পদ। ওকে, স্বতন্ত্র কর্তা, সূত্র হচ্ছে স্বতন্ত্র কর্তা। এরপরে আসুন, তিলেষু তৈলম অস্তি, এই রেখাঙ্কিত পদে প্রযোজ্য কারক কি হবে? ঐকদেশিক অধিকরণ, অভিব্যাপক অধিকরণ, বৈষয়িক অধিকরণ না সমস্তগুলো? তিলেষু তৈলম অস্তি কি হবে এখানে অ্যান্সার? চেষ্টা করুন সকলে। এখানে হবে বৈষয়িক অধিকরণ, তিলেষু তৈলম অস্তি। পরের প্রশ্ন, ধর্মে মতি, এই রেখাঙ্কিত পদে প্রযোজ্য কারক কি হবে? ধর্মে মতি। অপশন আছে ঐকদেশিক অধিকরণ, বৈষয়িক অধিকরণ, অভিব্যাপক অধিকরণ, কোনোটি নয়। অ্যান্সার কি হবে? বৈষয়িক অধিকরণ। নেক্সট, পরের প্রশ্ন 7 নম্বর, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব, এই যে ওভারঅল লাইন সেন্টেন্স, এখানে রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র। তাহলে যুযুৎসব এই রেখাঙ্কিত পদে কোন সূত্র ওয়াইজ কারক হচ্ছে? অপশান বলছে স্বতন্ত্র কর্তা, কর্তুরীপ্সিত তমম কর্ম, আধার অধিকরণম আর ধ্রুবম পায়ে অপাদানম। এখানে অ্যান্সার কি হবে? স্বতন্ত্র কর্তা। নেক্সট, শৈলে শৈলে ন মাণিক্যম, রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র কি? স্বতন্ত্র কর্তা, কর্তুরীপ্সিত তমম কর্ম, আধার অধিকরণম, ধ্রুবম পায়ে অপাদানম। শৈলে শৈলে ন মাণিক্যম,
এখানে রেখাঙ্কিত পদে প্রযোজ্য কোন সূত্র অনুসারে কারক হচ্ছে? স্বতন্ত্র কর্তা, কর্তুরীপ্সিততমম কর্ম, আধার অধিকরণম, ধ্রুবম পায়ে অপাদানম। অ্যান্সার কি হবে এখানে? শৈলে শৈলে ন মাণিক্যম, মাণিক্যম পদ তুলে দাগ। এখানে স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে কারক হচ্ছে। এরপরে মৌক্তিকং ন গজে গজে, মৌক্তিকং ন গজে গজে। এখানে রেখাঙ্কিত পদ কি? রেখাঙ্কিত পদ হচ্ছে গজে গজে। তাহলে রেখাঙ্কিত পদে কোন সূত্র ওয়াইজ এখানে কারক হচ্ছে রেখাঙ্কিত পদ? এখানে অ্যান্সার কি হবে? চেষ্টা করুন নিজেরা, কমেন্ট বক্সে অ্যান্সার করুন। এখানে হবে আধার অধিকরণ। নেক্সট, পরের প্রশ্ন 11 নম্বর বলছে বিদ্যায়াম অনুরাগ অস্তি, বিদ্যায়াম অনুরাগ অস্তি রেখাঙ্কিত পদে প্রযোজ্য কারক কি হবে? অপশন ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক না সবকটি? কোনটা এখানে অ্যান্সার হবে? যে বিদ্যায়াম অনুরাগ অস্তি, এখানে অ্যান্সার হবে বৈষয়িক অধিকরণ। নেক্সট আসো, সূর্যে উদিতে বিহগা কুজন্তি, এখানে রেখাঙ্কিত পদে প্রযোজ্য কারক সূর্যে উদিতে বিহগা কুজন্তি। অপশন বলছে অধিকরণ, কর্তৃ, কর্ম, করণ। অ্যান্সার কি হবে এখানে? সূর্যে উদিতে বিহগা কুজন্তি, এখানে সূর্য পদে কর্তৃ কারক। আমরা ভাবে সপ্তমীর সূত্রটা যদি একটু ভালো করে পড়ি, ওখানে আমরা দেখব কর্মণি আর কর্তৃ দুটো, খেয়াল করবেন ভালো করে পড়ে। পরের প্রশ্ন, রামেণ বালিনী হতে সুগ্রীব রাজা বহুব, রামেণ বালিনী হতে সুগ্রীব রাজা বহুব, এখানে বালিনী পদে তুলে দাগ। এই রেখাঙ্কিত পদের প্রযোজ্য সূত্র মানে কারক কি? কোন সূত্রের দ্বারা হয়েছে? কর্তৃকর্ম করণ অধিকরণ। কি হবে এখানে অ্যান্সার? এটা হবে কর্ম, কর্তৃকর্ম করণ অধিকরণ অপশন আছে, অ্যান্সার হবে কর্ম। পরে 13 নম্বর প্রশ্ন, তেষু গতেষু তে আগতা, এই রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র কি? তেষু পদেষু তে আগতা। বলছে যস্য চ ভাবেন লক্ষণম, ভাব লক্ষণম, যথশ্চ নির্ধারণম, ষষ্ঠী চানাদরে কোনটি না। তেষু গতেষু তে আগতা, কি হবে এখানে অ্যান্সার? যস্য চ ভাবেন ভাব লক্ষণম সূত্রানুসারে এটি হয়েছে। পরের প্রশ্ন আসো, নরেষু শ্রেষ্ঠ নারায়ণ, এখানে রেখাঙ্কিত পদে প্রযোজ্য কোন কারক, কোন বিভক্তি? অপশন অধিকরণ, সপ্তমী বিভক্তি, নির্ধারণ বিভক্তি আর অধিকরণে নির্ধারণ। কোনটা হবে এখানে অ্যান্সার? তাহলে নরেষু শ্রেষ্ঠ নারায়ণ, এখানে অ্যান্সার হবে সপ্তমী বিভক্তি। পরে যথেষ্ট নির্ধারণ, এই সূত্রের উদাহরণ কি? যথেষ্ট নির্ধারণ, পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, নদীনাং গঙ্গা শ্রেষ্ঠ, বৃক্ষেষু বটবৃক্ষ শ্রেষ্ঠ, সবকটি। যথেষ্ট নির্ধারণম সূত্রের উদাহরণ কি হবে? পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, নদীনাং গঙ্গা শ্রেষ্ঠা আর বৃক্ষেষু বটবৃক্ষ শ্রেষ্ঠ, এখানে অ্যান্সার হবে সবকটি। পরের প্রশ্নে আসো 16 নম্বর, ফলেষু আম্রম শ্রেষ্ঠম, এখানে রেখাঙ্কিত পদ কি? ফলেষু। এই ফলেষু পদে কোন কারক, কোন সূত্র ওয়াইজ? কর্তৃকর্মকরণ কোনটি নয়, এখানে অ্যান্সার কি হবে? কোনটি নয়। এরপরে আসো, নির্ধারণে ষষ্ঠীর উদাহরণ কি হবে? নির্ধারণে ষষ্ঠী, যথেষ্ট নির্ধারণ সূত্র। অপশন বলছে নারীনাং শ্রেষ্ঠা মে প্রিয়া, কেশেষু চমরিং হন্তি, ক এবং খ মানে নারীনাং শ্রেষ্ঠা প্রিয়া, কেশেষু চমে দুটোই হবে। আরেকটা অপশন ডি, কোনটি না। কি হবে এখানে অ্যান্সার? নির্ধারণের ষষ্ঠীর উদাহরণ, বিভক্তি দেখে বুঝে নিতে হবে। এখানে হবে নারীনাং শ্রেষ্ঠা মে প্রিয়া। পরের প্রশ্ন, বালক ও সংস্কৃতি নিপুণ, রেখাঙ্কিত পদে প্রযোজ্য কি হয়েছে? অধিকরণ কারক, কর্মকারক, সপ্তমী বিভক্তি না অধিকরণের সপ্তমী? বালক সংস্কৃতে নিপুণ রেখাঙ্কিত পদে প্রযোজ্য অধিকরণ, কর্ম, সপ্তমী বিভক্তি না অধিকরণের সপ্তমী? এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে সপ্তমী বিভক্তি। পরের প্রশ্নে আসো 19 নম্বর, স্বব্যাকরণে সাধু, এই রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র। স্বব্যাকরণে সাধু,
আধার অধিকরণম, সাধকতমম করণম, কর্তুরীপ্সিততমম কর্ম, না স্বতন্ত্র কর্তা। সব ব্যাকরণে সাধু, সব পদের তুলায় দাগ আছে এখানে। অ্যান্সার কি হবে? স্বতন্ত্র কর্তা। এরপরে আসো 21 নম্বর। কংস কৃষ্ণে অসাধু, রেখাঙ্কিত পদ কি? কৃষ্ণে। এখানে কি হয়েছে? কর্তায় সপ্তমী, কর্মে সপ্তমী, অধিকরণের সপ্তমী, না কোনোটি নয়। তাহলে কংস কৃষ্ণে অসাধু, কৃষ্ণের তুলায় দাগ আছে। এখানে কিন্তু কোনোটিই হবে না, কোনোটিই নয় এখানে। ওকে, নেক্সট আসো। ইষ্টি জাগে এসু, এই লাইন এখানে কি আছে? জাগেশু তুলায় দাগ আছে। ইষ্টি জাগে এসু, এই রেখাঙ্কিত পদে প্রযোজ্য বিভক্তি কি আছে? কর্তায় সপ্তমী, কর্মে সপ্তমী, নিমিত্তার্থে সপ্তমী, অবচ্ছেদে সপ্তমী। কি হবে এখানে অ্যান্সার? ইষ্টি জাগে এসু, এখানে হবে কর্মে সপ্তমী। নেক্সট পরে আসো। অদিতি ব্যাকরণে রেখাঙ্কিত পদে বিভক্তি বিধায়ক সূত্র। অদিতি ব্যাকরণে রেখাঙ্কিত পদ কি? ব্যাকরণ। এই ব্যাকরণে রেখাঙ্কিত পদে বিভক্তি বিধায়ক সূত্র কি? সপ্তম অধিকরণে চ, নিমিত্তাৎ কর্মযোগে, তস্যে না বিষয়স্য কর্মণি, না কোনোটি না। এখানে অ্যান্সার কি হবে? সপ্তম অধিকরণে চ। সূত্র কি? সপ্তম অধিকরণে চ। তোমরা যারা বুঝতে পারছো না, এগুলো অনেকেই আছে যারা বুঝতে পারছো না, তারা চেষ্টা করো কারকটাকে ভালো করে পড়ার, প্রত্যেকটা সূত্র ধরে ধরে ভালো করে পড়ার। তাহলে দেখবে প্রত্যেকটা উদাহরণের সঙ্গে প্রত্যেকটা সূত্রকে মেলাতে পারছো। আর যদি ঠিকঠাকভাবে না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে না। ওই শুধু উদাহরণ মুখস্থ করে পরীক্ষায় যাও, নতুন কোনো উদাহরণ দিলে আর কিন্তু অ্যান্সার করতে পারবে না। সুতরাং ভালো করে উদাহরণ বোঝো, প্লাস সূত্রগুলোকে ভালো করে বোঝো। এরপরে আসো 23 নম্বর প্রশ্ন। দন্তয় হন্তি কুঞ্জরম, এই রেখাঙ্কিত পদে প্রযোজ্য কোন বিভক্তি হয়েছে এখানে? অধিকরণের সপ্তমী, নিমিত্ত কর্মের সপ্তমী, কর্মের সপ্তমী, না নিমিত্তের সপ্তমী। দন্তয় হন্তি কুঞ্জরম, কি হবে এখানে? এখানে হবে নিমিত্ত কর্মে সপ্তমী। নেক্সট আসে 24 নম্বর। নিমিত্তাৎ কর্মযোগে সূত্রের উদাহরণ। কেশেষু চমরিং হন্তি, কেশেষু গৃহীত্বা কৃষ্ণা, তারপরে কেশেষু স্তু কুণ আর সকলে। তাহলে নিমিত্তাৎ কর্মযোগের উদাহরণ এখানে কি হবে? আমরা সকলেই জানি এটা, কেশেষু চমরিং হন্তি। পরের প্রশ্ন 25 নম্বর বলছে হস্তে ধিতা স মাম অবদৎ, হস্তে ধিত্বা স মাম অবদৎ, এই রেখাঙ্কিত পদে প্রযোজ্য কর্তায় সপ্তমী, নির্ধারণের সপ্তমী, অবচ্ছেদের সপ্তমী, না তা যোগের সপ্তমী। কোনটা হবে এখানে? তাজ। হস্তে ধিত্বা স মাম অবদৎ, হস্তের তুলা দাগ আছে এখানে, এটা হবে অবচ্ছেদের সপ্তমী। 26 নম্বর। গবাং স্বামী, এই রেখাঙ্কিত পদে, গবাং হচ্ছে রেখাঙ্কিত পদ, এখানে কি হয়েছে? কারক বিভক্তি, শব্দযোগে বিভক্তি, বিশেষ অর্থে বিভক্তি, না কেবলমাত্র বিভক্তি। গবাং স্বামী, এখানে অ্যান্সার কি হবে? এখানে শব্দযোগে বিভক্তি হয়েছে। নেক্সট, এটা সপ্তমী বিভক্তির যদি আমরা সূত্র খুলি তার মধ্যে পেয়ে যাব, ঠিক আছে। 27 নম্বর আসো। জগতাং ঈশ্বর, এই জগতাং ঈশ্বর এখানে রেখাঙ্কিত পদ, দাগ দেওয়া নেই, তাহলে কি হবে? জগতাং, এই জগতাং রেখাঙ্কিত যে পদ, এখানে পদ কোন সূত্র দ্বারা হয়েছে? বলছে অধিকরণের সপ্তমী, স্বতন্ত্র কর্তা, নিমিত্তাৎ কর্মযোগে, না কোনোটি নয়। এখানে অ্যান্সার কি হবে? জগতাং ঈশ্বর, এটা হবে কোনোটি নয়। ওকে, নেক্সট আসো 28 নম্বর প্রশ্ন। বলছে ধন্যই প্রসিত, ধন্যই প্রসিত, এই রেখাঙ্কিত পদের বিকল্প কি হবে? ধনে, ধনীভি, ধনস্য, না ধনেষু। তাহলে ধন্যই প্রসিত এই রেখাঙ্কিত পদের বিকল্প ধনে, ধনীভি, ধনস্য, না ধনেষু। কি হবে এখানে? এখানে হবে ধনেষু। নেক্সট আসো 29। ড্যাশ আকৃষ্য প্রহরতি, এবার নিচের থেকে আমাকে মেলাতে হবে কোন শব্দটা এখানে আমি বসাতে পারবো কারক ওয়াইজ। কেশানান, কেশই, কেশেষু, কেশান। তাহলে ড্যাশ আকৃষ্য প্রহরতি,
এখানে আমার সঠিক কি যাচ্ছে, কেশেষু আকৃষ্ট প্রহরতি। 30 নম্বর, ক্রন্দতি ড্যাশ মাতা অগচ্ছ, এই শূন্যস্থানে প্রযুক্ত শব্দ কি হবে? পুত্রস্য, পুত্রে, পুত্রেষু, পুত্রানাং। উদাহরণগুলো মুখস্থ করো, বুঝতে পারবে। তাহলে ক্রন্দতি পুত্রে, মাতা জগাম বা অগচ্ছত। নেক্সট আসো 31 নম্বর প্রশ্ন, কোকিলানাং স্বরূপম, কোকিলানাং স্বরূপম এই রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র কি? কৃত্তানাং কর্তরি বা, ষষ্ঠী শেষে, ষষ্ঠস্য অর্থ প্রত্যয়েন, আর ষষ্ঠী চানাদরে। কোকিলানাং স্বরূপম কি হবে এখানে আনসার? অপশান দিচ্ছে কৃত্তানাং কর্তরি বা, ষষ্ঠী শেষে, ষষ্ঠস্য অর্থ প্রত্যয়েন, আর ষষ্ঠী চানাদরে। এখানে অ্যান্সার হবে ষষ্ঠী শেষে। পরের প্রশ্ন, নারীনাং ভূষণং পতি, নারীনাং ভূষণং পতি এখানে রেখাঙ্কিত পদে প্রযোজ্য বিভক্তি। পদকে ভূষণ, সপ্তমী ষষ্ঠী দ্বিতীয়া পঞ্চমী, কোন বিভক্তি হয়েছে এখানে? তাহলে ভূষণং দ্বিতীয়া বিভক্তি। 33 অশ্বস্য গতি এই রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র কি? কর্তৃকর্মণকৃতি, কৃত্তানাং কর্তরি বা, তস্য চ বর্তমানে, উভয় প্রাপ্তৌ কর্মণি। তাহলে অশ্বস্য গতি রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র কি? কর্তৃকর্মণকৃতি, কৃত্তানাং কর্তরি বা, তস্য চ বর্তমানে, উভয় প্রাপ্তৌ কর্মণি। অ্যান্সার কি হবে? কর্তৃকর্মণকৃতি। পরে 34 নম্বরে আসুন, বলছে সুখস্য ভোগ এখানে রেখাঙ্কিত পদ কি? সুখস্য। তাহলে রেখাঙ্কিত পদে প্রযোজ্য বিভক্তি কি? প্রথমা, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তাহলে সুখস্য ভোগ কোন বিভক্তি আছে এখানে? ষষ্ঠী বিভক্তি আছে। এরপরে আসো চন্দ্রস্য দর্শনম এখানে রেখাঙ্কিত পদ কি? চন্দ্রস্য। এই চন্দ্রস্য রেখাঙ্কিত পদে কি হয়েছে? কর্তায় ষষ্ঠী, কর্মে ষষ্ঠী, সম্বন্ধে ষষ্ঠী, অধিকরণে ষষ্ঠী। কি হবে এখানে? এটা হবে কর্মে ষষ্ঠী, চন্দ্রস্য দর্শন। 36 নম্বর প্রশ্ন, কৃদন্ত পদ যোগে কর্তায় কর্মে ষষ্ঠী বিধায়ক সূত্র। কীর্তানাং কর্তরি বা, এখানে বানান একটু ভুল আছে, কর্তরি হবে। কৃত্তানাং কর্তরি বা, কর্তৃকর্মণা কৃতি, এটার বানান দেখো আর পরেরটার বানান দেখো, কর্তৃকর্মণ কৃতি, আরেকটা হচ্ছে কর্তৃকর্মণা কৃতি। তাহলে বানান ওলট পালট কর। আর কৃত্তানাং কর্তরি বা, এটাও দেখো জফলা আছে, এটা জফলা নেই, কৃতানাং কর্তরি বা। তাহলে এখানে অ্যান্সার কি হবে? কৃদন্ত পদ যোগ হলে কর্তৃকর্মণ কৃতি, এই সূত্র ওয়াইজ হবে। নেক্সট 37 নম্বর, কর্তায় ষষ্ঠীর উদাহরণ কি? কর্তায় ষষ্ঠী, দুগ্ধস্য পানম, শিশভোজনম, সর্বেশাং পূজিত, রামস্য পুস্তকম ইদম। তাহলে কর্তায় ষষ্ঠীর উদাহরণ দুগ্ধস্য পানম, শিশভোজনম, সর্বেশাং পূজিত, রামস্য পুস্তকম ইদম। অ্যান্সার কি হবে? শিশভোজনম। 38 নম্বর, ড্যাশ ভোগ এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। ড্যাশ ভোগ কি হবে? দুঃখস্য, সুখস্য, কষ্টস্য না সবকটি? এখানে সমস্তগুলোই কিন্তু হবে, সমস্তগুলোই হবে এখানে। দুঃখস্য ভোগ, সুখস্য ভোগ, কষ্টস্য ভোগ। 39 দেখো, অর্জুনেন কর্ণস্য বধ, অর্জুনেন কর্ণস্য বধ এই রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র কি হবে? উভয় প্রাপ্তৌ, এরপরে সূত্র কি আছে? উভয় প্রাপ্তৌ কর্মণি, কর্মণিটা বাদ গেছে। কৃত্তানাং কর্তরি বা, আর কি? কর্তৃকরণায় তৃতীয়া, সাধকতমম করণ। তাহলে অর্জুনেন কর্ণস্য পদ, অর্জুনেন পদের তলায় দাগ, কি হবে এখানে? কর্তৃকরণায় তৃতীয়া সূত্রানুসারে হবে এখানে। নেক্সট আসো 41, গবাং দোহ গোপনে, গবাং দোহ, গবাং দোহ গোপেন রেখাঙ্কিত পদ কি? গবাং। কি হবে এখানে? কর্তায় ষষ্ঠী, কর্মে ষষ্ঠী, সম্বন্ধে ষষ্ঠী না সবকটি? এখানে হবে কর্মে ষষ্ঠী।
এরপরে আসো জলস্য শোষণম সূর্যেন। এই রেখাঙ্কিত পদে প্রযোজ্য কারক কি হবে? জলস্য শোষণম সূর্যেন। কর্তৃ, কর্ম, করণ না কোনোটি নয়। জলস্থ শোষণম সূর্যেন। এখানে অ্যান্সার কি হবে? সূর্যেন পদে কর্তৃ। এরপরে আসে উভয় প্রাপ্তও কর্মণি। উভয় প্রাপ্তও কর্মণি এই সূত্র দ্বারা বিহিত হয়েছে। কি বিহিত হয়েছে? অপশন দেখো, বলছে কৃদন্ত শব্দযোগে কর্তায় কর্মে ষষ্ঠী। কৃদন্ত শব্দযোগে কর্তায় ষষ্ঠী না হলে কর্মে হয়। কৃদন্ত শব্দযোগে কর্তায় ষষ্ঠী হলে কর্মে হয় না। কৃদন্ত শব্দযোগে কর্মে ষষ্ঠী না হলেও কর্তায় হয়। কোনটা হতে পারে এখানে? উভয় প্রাপ্তও কর্মণি। তাহলে কৃদন্ত শব্দযোগে কর্তায় ষষ্ঠী না হলেও কর্মে ষষ্ঠী, কর্মে হয়। এটা হচ্ছে অপশন, সঠিক অ্যান্সার। এরপরে 43 আসো, বলছে নিম্নোক্ত কোন উদাহরণটি কারক বোধক নয়? নিম্নোক্ত কোন উদাহরণটি কারক বোধক নয়? নৃপেণ ধনুষ্য দানম, চন্দ্র মম দ্রষ্টব্য, মম পুস্তকম ইদম, আর কোনোটি নয়। নিম্নোক্ত কোন উদাহরণটি কারক বোধক নয়? কি হবে এখানে অ্যান্সার? মম পুস্তকম ইদম। 44 আসো, বলছে একই বাক্যে কর্তায় ও কর্মের ষষ্ঠী হলে, ষষ্ঠী প্রাপ্ত হলে ষষ্ঠী হয় কোথায়? কর্তায়, কর্মে, ক এ আর বি মানে কর্তায় কর্মে দুটোতে, আর কোনোটি না। তাহলে একই বাক্যে যদি কর্তায় আর কর্মে ষষ্ঠীর প্রাপ্তি হয়, তাহলে ষষ্ঠী হবে কোথায়? হবে হচ্ছে কর্মে। এরপরে আসো বিদ্যান সর্বেশাং পূজিত। এই যে রেখাঙ্কিত পদ আছে পূজিত, কাতলা দাগ পূজিত, কোন অর্থে? অতীত অর্থে, বর্তমান অর্থে, ভবিষ্যৎ অর্থে না অনুজ্ঞা অর্থে? বিদ্যান সর্বেশাং পূজিত এই রেখাঙ্কিত পদে অতীত অর্থে, বর্তমান অর্থে, ভবিষ্যৎ অর্থে না অনুজ্ঞা অর্থে? কি হবে অ্যান্সার? বর্তমান অর্থে। বিদ্যান সর্বেশাং পূজিত, পূজিত পদটা বর্তমান অর্থে, বর্তমান অর্থে ত প্রত্যয়। 46 নরানাম অভিমতম। নরানাম অভিমতম এই রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র কি? উভয় প্রাপ্ত কর্মণি, কৃত্যানাং কর্তরি বা, দস্য চ বর্তমানে না কোনোটি নয়। নরানাম অভিমতম, নরানাম পদের তলায় দাগ আছে। এখানে অ্যান্সার হবে তস্য চ বর্তমানে। এরপরে 27 নম্বর, 47 ইদং সর্বই বিদিতম। এখানে কার তলায় দাগ দেওয়া নেই, দাগ দিয়ে নাও বিদিতম পদের তলায় দাগ। ইদং সর্বই বিদিতম এই যে রেখাঙ্কিত পদ আছে কোন অর্থে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ না অনুজ্ঞা? এখানে অ্যান্সার কি হবে? অতীতার্থ। অ্যান্সার কি? অতীত অর্থে। পরের প্রশ্নে আসো, মন, বিদ, পুচ ধাতু। ধাতু কি? মন ধাতু, বিদ ধাতু, পুচ ধাতু এই প্রভৃতি ধাতুর পর যদি ত প্রত্যয় যুক্ত হয়, বর্তমান কর্মে ষষ্ঠী হয়, অতীতে কর্তায় ষষ্ঠী হয়, বর্তমানে কর্তায় ষষ্ঠী হয়, অতীতে কর্মে ষষ্ঠী হয়। তাহলে মন, বিদ, পুচ এই ধাতুর পরে যদি ত প্রত্যয় যুক্ত হয় কি হবে? বর্তমানে কর্তায় ষষ্ঠী হয়। এরপরে আসো 49 স্বপূজিত। এটি অতীতার্থ হলে শূন্যস্থান কি হবে? তাহলে স ড্যাশ পূজিত, ড্যাশ পূরণ করতে হবে। এখানে যদি অতীত অর্থ যুক্ত হয় তাহলে নিচের মধ্যে কোনটা আমি ব্যবহার করতে পারবো? শতাং, শতই, সদভি না শতম? তাহলে স ড্যাশ পূজিত, স সদভি পূজিত। ওকে, লাস্ট প্রশ্ন 50 শিশু দুগ্ধং পিতবান। এখানে দাগ কার তলায়? দুগ্ধং পদের তলায় দাগ আছে। তাহলে রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্র কি হবে? শিশু দুগ্ধং পিতবান, দুগ্ধং পদের তলায় দাগ কি হবে এখানে? কর্তৃপ্সিত তমম কর্ম, ন লোকাব্যয় নিষ্ঠা ফলর্থ দিনাম। তাহলে সূত্রগুলো দেখে নাও, উভয় প্রাপ্ত কর্মণি না কোনোটি না। তাহলে কর্তৃপ্সিত তমম, ন লোকাব্যয় নিষ্ঠা ফলর্থ তৃণাম, উভয় প্রাপ্ত কর্মণি না কোনোটি না। কোনটি অ্যান্সার হবে এখানে? শিশু দুগ্ধং পিতবান, কর্তৃপ্সিত তমম কর্ম, এটা এখানে অ্যান্সার হবে। তাহলে টোটাল আমরা 50টা প্রশ্ন দেখলাম। প্রথমে বলেছিলাম যদি কারোর সমস্যা থাকে
কমেন্টে বলবে, না হলে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আর তোমরা যদি মনে করো কেউ যে তোমরা এসএলএসটির পেড ব্যাচে ঢুকবে বা পেড ক্লাস করবে, তাহলে অলরেডি পেড ব্যাচও লঞ্চ আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, সেখান থেকে জানতে পারবে, ঠিক আছে? সকলে ভিডিওটা দেখো, সমস্যা হলে আমাকে জানাবে। আজকের সেশনটা এখানে এন্ড করলাম। পরের দিন আবার হয় কারক, না হলে অন্য কোনো টপিক নিয়ে আসবো, বা ওভারঅল মিক্সড টপিক নিয়ে 50টা প্রশ্ন করে আমরা পার ডে আসবো। সকলে ভালো থাকো, ভালো করে পড়াশুনো করো, আর যাতে এসএসসিটা ভালো করে ক্লিয়ার হয় সেই মতো করে প্রিপারেশন নাও। ওকে।